গুড মর্নিং বন্ধুরা, রিয়াস্টুরেন্টে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজছে কটা বলো তো? এই 7:15টার মতন। তো তাড়াতাড়ি করে বাসি সমস্ত কাজকর্ম করে এসে এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে গতকালই তোমাদের মা বলেছিল যে দিদির আজকে কাজ আছে, তো সকাল 8টার সময় যেতে বলেছে। 8টার থেকে 4:30 থেকে 5 নাকি 4টা পর্যন্ত কাজ করবে। তারপরে আবার এসে আবার একটুখানি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার 7টা 7:30 থেকে আবার সন্ধ্যা 7:30 আবার বেরিয়ে যাবে। তো আমি যদি তাড়াতাড়ি করে তাহলে ওকে বলেছিল যে ছাতু বলে দিও, আমি ওখানে কিছু খেয়ে নেবো। আমি যদি না ডালিয়াটা খেয়ে নাও, যদি সুযোগ না পাও খাবার, তো ওর জন্য তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। এদিকে বাবাও বলেছে আজকে রবিবার, বারবারটা সেরকম হবে না, তাড়াতাড়ি তুমি যখন উঠবে তখন আমাকে দেখো। তো ওই জন্য বাবাকেও এখন ডাকতে লাগবে। তো কিছুটা এখানে এগিয়ে নিয়ে আসি, এগিয়ে নিয়ে করি আর কি। তারপরে হচ্ছে আগে কী বলে নয়নতারা পাতা ছিঁড়ে আনবো, রস করবো, তারপরে বাবাকে ডাকবো। কারণ বাবা উঠে পড়লেই ওই মুখ ধুলে বাবাকে চাড়া করে দিতে লাগবে। পাতার রস অনেকদিন করা হয় না, 2-3 দিন হয়ে গেল। তো আগে এটা করিনি, তারপরে বাবাকে একটু বলে দেখি। তো এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি, আর এই যে পাতা তুলে নিলাম। তোমরা একজন কমেন্টে বলেছিলে যে সাদা যে নয়নতারাটা হয় সেই পাতার রসটা দিতে, তো সেটা তো নেই আমাদের বাড়িতে, আর কি করা যাবে, ওর জন্য এটা করেই দিচ্ছি। তো এই যে করে নিলাম রস। তো একটুখানি কম হয়েছিল দেখলাম, তারপরে আবার একটুখানি গিয়ে পাতা তুলে নিয়ে আসলাম, এসে তারপরে এই যে হয়ে গেল। এবারে হচ্ছে বাবাকে ডাকবো। বাবা, ও বাবা উঠো। তো ওইদিকে বাবা উঠে পড়েছে, এই যে রস আর হচ্ছে এই যে চা হয়ে গেছে, চা হচ্ছে সাথে 2টো বিস্কুট। তো এবারে দিয়ে আসি। তো এই যে বাবা এখন বেরিয়ে যাচ্ছে, আর বিকিকেও ডেকে নিয়েছি, ও উঠে পড়েছে, হাত মুখ ধুচ্ছে। তো ওকে গিয়ে এখন ওই খাবার দিয়ে দিব। বাবা গেটটা লাগিয়ে দিলাম। ডালিয়া আর হচ্ছে চা খেয়ে বেরিয়ে গেল, বাবা তো তার আগেই বেরিয়ে গেছে। আর রবিবার করে ও হচ্ছে দুধ চা করতে বলে, তা রবিবার করে ও যে ওকে 1 কাপ করে দিলাম, বাবাকে 1 কাপ করে দিয়েছি আগে। বাবার তো চিনি ছাড়া, তার মধ্যে সুগার ফ্রি দিয়ে দিয়েছি। আর তারপরে ওই যে ও উঠলো, ওকে করে দিলাম দুধ চা। আর আমি লাল চাই খেয়েছি, আমি আর মা লাল চাই খাই। ওই সোমবার থেকে শনিবার পর্যন্ত ও হচ্ছে লাল চা খাবে, কিন্তু রবিবার আর সকালবেলা খেতে চায় না, বলে একটু দুধ চা দিও। তো ওই যে ওকে করে দিলাম। আমারও চা খাওয়া হয়ে গেছে। তো আজকে তো রবিবার, তো বাজার যাওয়ার কথা আছে, কিন্তু যদি বাড়ির উপর থেকে ভালো মাছ পেয়ে যায় তাহলে মা আর বাজার যাবে না, তাহলে হয়ে গেল। তাহলে আর বাজার যাবে কিসের জন্য? যেটার জন্য যাওয়ার দরকার সেটা তো বাড়ির উপর থেকে পেয়ে গেলেই ভালো, তাহলে আর মাকে ওই হেঁটে হেঁটে যেতে লাগবে না। আর যদি না পাওয়াই যায় একান্ত, তাহলে তো যেতেই লাগবে। আর মা ওদিকে বেরিয়ে গেলে তারপরে হচ্ছে আমি ভাতের জল বসিয়ে দিব, তারপরে এডিট আছে, এডিটের কিছু কাজ করব। ওই ভাতের জল গরম হতে হতে কিছুটা এদিকে করব, কিছুটা ওদিকে করব, হয়েই যাবে করতে করতে। জয়গুরু জয়রাম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো ঘুম থেকে উঠে চা খেয়ে চলে গেছিলাম বাজারে। আজকে রবিবার, কিছু তো আনতেই হবে। কিছু বলতে কি, ওই মাছ। তো চলে গেছিলাম বাজারে, এখানে মাছওয়ালার কাছে মাছ দাম করলাম 350 টাকা করে রুই মাছ বললো। আর আরেকটা আছে, ওটা ভেটকি মাছ না কি মাছ আমি চিনতে পারলাম না। তো ওটা যেহেতু যে কেউ খাবে না, ওই জন্য আর দামও করি নাই। 350 টাকা করে রুই বললো। তো আমি চলে গেলাম বাজারে, যাই হোক সবজিও একটু লাগবে মাছের সঙ্গে। বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি মাছের দাম আরও বেশি। এর 350 টাকা শুনে নিলাম না, বাজারে গিয়ে দেখি আরও দাম বেশি। কি বাধ্য হয়ে নিতেই হলো, 400 টাকা করে বললো। আর 350 টাকা করেও আছে, তারপরে হচ্ছে 300 টাকাও আছে। তো যেই মাছটা আমি নিয়ে আসি সেটা 350 টাকা করেই বললো, বিহারের রুই। আর কি করব, লাস্টে ওই বলে টোলে 300 টাকা করে নিল।
বলে দেওয়া যায় না, 300 টাকা করে লস আমাদের। আর মাছ বাজারে যা ভিড় আজকে হবেই, যেহেতু ছট পূজা গেছে ভিড় হবেই, তো প্রচণ্ড ভিড়। যাই হোক, তবুও আমি নিয়ে আসলাম 1/2 কিলো মাছ। হ্যাঁ, আর মাছের জন্য ফুলকপি, ধনেপাতা এগুলো সব নিয়ে আসলাম। আর আনলাম হচ্ছে রিয়ার বাবার জন্য লাফা শাক। হ্যাঁ, তো চলো এখন রান্নাবাড়ি শুরু করি, আর বেশি কথা বলবো না, দেখিয়ে দিই তোমাদের কি এনেছি। চলো, তো চলো দেখি কি কি এনেছি তোমাদের দেখাই। এনেছি হচ্ছে এই যে লাফা শাক, ধনেপাতা, ফুলকপি আর পেঁয়াজ, আর এই যে মাছ। এই যে মাছ, যেহেতু মাংস টাংস হবে না, তো মাছটা তো একটু ভালোই আনতে হবে না। আর সেদিন ফুলকপি আলুর তরকারি করেছি, বিকি বলছিল মা মাছ দিয়ে করতে পারতে, ওই জন্য আজকে আবার ফুলকপি নিয়ে আসলাম আর মাছ নিয়ে আসলাম, ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে বন্ধুরা, মাছ ধুয়ে এনে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, শাক হয়ে গেছে, শাক তোমাদের দেখাতে পারি নাই। আর ডেলি ডেলি শাক আর কি দেখাবো বলো। এই যে বন্ধুরা, এখানে শাক, লাফা শাকের ঝোল হয়ে গেছে। তো এই যে মাছের ঝোলের জন্য এই যে ফুলকপি আর হচ্ছে আলু কেটে নিয়েছি। আর এই যে ফুলকপির যে এই যে ডান্ডাগুলো ছিল সেগুলো হচ্ছে চচ্চড়ি কেটে নিব, সেটা আজকে হবে না, এটা কালকের জন্য কেটে রাখছি। তো বন্ধুরা, এই যে এখানে আমার মাছ ভাজা, ফুলকপি ভাজা হয়ে গেছে। তার আগে ভাত দিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। আর এই যে এখানে আলু বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, তেজপাতা আর গোটা জিরা। হবে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। সেদিন ফুলকপি আর আলু দিয়ে তরকারি করেছিলাম, তো আলুটা ভুল করে রিয়া লম্বা লম্বা করে কেটে দিয়েছিল। যখন আর কি ভাপে বসিয়ে দিব, তখন দেখি আলু লম্বা করে কেটে দিয়েছে। তাই কী করব, দেরি হয়ে যাবে, আবার আলু টুকরো টুকরো করব, পরে ওইভাবেই করেছিলাম। তোমরা হয়তো ভেবেছো কেউ কেউ যে মাছের ঝোলের জন্য, মাছের ঝোলের মতো বোঝা যাচ্ছে না, এরকম কমেন্ট করেছো, কিন্তু না গো, ওইভাবে কেটে ফেলেছে। যখন ভাপে বসাবো তখন দেখছি ও আলু ওইভাবে কেটেছে। ওই তাড়াহুড়ো করে আর করিও নাই কিছু, মানে আলুগুলো আর কাটি নাই, ওইভাবেই করে নিয়েছি, আর কি করব। তো চলো মাছের ঝোল করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেল। সব করে দিই। তো বন্ধুরা, এই যেগুলো সব মানে রান্নার চ্যানেলের কৌটা ছিল। হ্যাঁ, তো রান্না তো আর হয় না এখন চ্যানেলে, তো ভাবছি এই যে কৌটাগুলো বের করে পরিষ্কার করে যা মশলা টশলা ছিল সব ঢেলে নিলাম আমাদের রান্নার কৌটাতে। আর এগুলো পরিষ্কার করে তারপরে আবার দেখি কি করি, এগুলো কৌটাতেই রাখতে পারি হয়তো, আমাদের ঘরের মশলা টশলা একটু ধুয়ে নিই, নোংরা হয়ে আছে, অনেকদিন থেকে পরিষ্কার করা নাই। মশলা যা যা ছিল সব বের করে নিলাম, নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভাবছি একটা মেয়েকে দিয়ে দিব আর একটা আমি রাখবো। আর যদি মেয়ে না নেয় তাহলে আমি একটা নিরামিষের মধ্যে নিব, আর একটা রান্নাঘরে সবসময় রান্না করার জন্য একটা রান্নাঘরে নিব।
তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মানে আমি একাই খেয়েছিলাম তখন। তখন কটা বাজছে, এই 11:15 মতন বাজছিলো। তো আমি তো ডালিয়া খেয়েছি। তো বাবাকে ফোন করলাম, বাবা বললো আসতে নাকি একটু দেরি আছে। তো আমি খেয়ে নিলাম। তারপরে এই যে বাবা আসলো, বাবা আর মা দুজন মিলে খেলো। এই 11:30টার দিকে এসেছিলো বাবা, 11:30 কি 11:45টার দিকে। তারপরে মা আর বাবা দুজন মিলে খেলো। তারপরে মাছের ঝোলও হয়ে গেছে। তারপরে বাসন টাসন যা ছিল সব মেজে টেজে এই যে বড় ঘরে চলে আসলাম। বড় ঘরে চলে এসে এই যে মা আবার ওই যে কৌটোগুলো ধুচ্ছিল, দেখলেই তোমরা। তো একটুখানি মাকে ভিডিও করে আসলাম, এসে তারপরে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিব, ঘর মুছে নিব, তারপরে আমি স্নানে চলে যাব। আর বিকির তো আস্তে আস্তে দেরি আছে, ওর আস্তে আস্তে 3:30 4টা এরকম বাজবে। তো স্নান হয়ে গেলে, পুজো হয়ে গেলেই তারপরে আর কাজ নেই। তারপর বাদ বাকি আবার তারপরে খাওয়ার পরে আবার কাজ, বাসন টাসন মাজা সব আছে। বসালাম তাতে ভালো লাগে গেল। কৌটোগুলো দিয়ে আসে তখন চালে চালে দিয়ে তো বন্ধুরা, তোমাদের কৃপায় আজকে একটা চায়ের ফ্রাই প্যান রেখে দিলাম। একটা ফ্রাই প্যানে খুব অসুবিধা হয়, জানোই তো তোমরা, আমাদের কুয়ার পাড়ে নিয়ে বাসন মাজতে হয়। তো ডেলি মাঝে হঠাৎ এত দেরি হয়ে যায় না, হয়তো গল্প ওই মেয়েটে আসলে গল্প টল্প করতে করতে দেরি হয়ে যায়, তখন ওর ওই রাত করে আর ইচ্ছা করে না তখন কুয়ার পাড়ে নিতে। রিয়া নিতে চাইলে আমিও না করি, দরকার নেই, রাত হয়ে গেছে, এখন আর কুয়ার পাড়ে নিতে হবে না, সকালে মেজে নিও। তো ওই সকালে মাজা হয়। তো একটা নিব করছি, নেওয়া আর হয় না, পয়সাও হয় না। তো আজকে আসছে, শুধু দেখে দেখে রেখে দেই। তো আজকে আসছে আবার, এই যে একটা নিয়ে নিলাম, 120 টাকা নিল। হ্যাঁ, আর ওইদিকে কাজ শেষ, স্নানে যাব এখন। ওই যে রিয়া স্নান করে পুজো দিয়ে নিল, আর আমি এখন স্নানে চলে যাব। তো চলো এখনকার মতো রাখি। আর এদিকে দেখো বিছানার অবস্থা একদম, ওই লাইটের নিচ দিয়ে একটু নোংরা মানে আলধুনা পড়েছিল, সেগুলো সব ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলাম। তো চাদরটা এখন পাল্টে নিব, ওই জন্য ভাবলাম তার আগে রিয়া ঘর ঝাড়ু দিল জন্য আর দেখাই নেই, ওই ঝাড়ু দিয়ে দিয়েছি, ও পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে ঘর মুছলো। তো এখন চাদরটা পাল্টাবো আর বিছানা ঠিকঠাক করবো, তার আগে স্নান করে আসি। চলো। দেখো, সরো, আমি পারি, দাও নাও। শুকায় গেছে না, যা রোদ, সবই শুকায় গেছে। তো কালকে তো তোমাদের বলেছিলাম আমার দাদার নাতির হচ্ছে জন্মদিন, রিয়া যাবে আর মেয়ে মেয়ে জামাই ওরা যাবে, বিকি যেতে পারবে না, ওর কাজ আছে। তো ওই নাতির জন্য এনেছি হচ্ছে দেখাচ্ছি তোমাদের, এই যে রূপোর চেন,
এই যে 1 বছরের জন্মদিন তো, এটা হচ্ছে ওই যে মেয়ে যে ইসে করে, মেয়ের ওখান থেকেই নিয়েছি, এখনো করে ও, ওর ওখান থেকে নিয়েছি এটা। তো রিয়া যাবে, আমি যাব না, কেননা রিয়ার বাবার শরীরটা ভালো না, কাশি, শরীরে একটু জ্বর জ্বর ভাবও আছে, যাব না। বিকিও আসবে, মালিকের ইসেতে কাজ আছে, ওরও আসতে দেরি হবে। তো যদি যায় সন্ধ্যাবেলা, ওর বাবা আসলে পরে চার্জার নিয়ে দিতে হবে, গেট বন্ধ করতে হবে, শরীরটা পারে না, তো ওই জন্যই আর যাব না আর কি। তো এই যে রেডি হয়ে পড়েছি, এই চুড়িদারটা আজকে পরে নিলাম। আর ওই যে মা যাবে আমার সাথে, ওই যে মা দাঁড়িয়ে আছে, মা যাবে একটু দোকানেও, আর তাছাড়া একা একা যাবো, দাঁড়িয়ে থাকবো, ওই জন্য মা বললো চলো, দিদিভাইরা বললো বের হচ্ছি। ও যাবে নিচে মা, হয় ঘিরে রয়েছে ওই জায়গায় খাবে, খিদা পাইছে। আয় আয় বলো, তুই বলে তো বলো। আয় হ্যালো হ্যালো দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যালো, চলো আয় আয়। ওই যে সুজা পাইছে না হ্যাঁ সবার ঠিক, তোমার থালা তো আরো অবস্থা ঢাকা দিয়ে রাখছে, ঢাকা দিয়ে রাখছে পাপড় দিয়ে, যাতে কেউ না দেখে। ছাতা বানাচ্ছে, ছাতা। ঘুড়িটাও ঠিক আছে। হ্যাঁ আইসক্রিম এটা তো খাবোই না, আর ঘুড়ি এটা না গাইলে হবে না। আর একটা দাও এখানে। অবশ্য আসলাম, হ্যাঁ হ্যাঁ আমি আসি, হ্যাঁ আমি আসলাম, আসলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। গাড়িটা অনেক দূরে আছে। হ্যাঁ অন্ধকার হোক, অন্ধকার তো কি করবো, এই তো এই যে খুঁটি, ওই যে দিদি ভাই সামনে, একদম দাদা ভাই, আমাদের গাড়ি একদম মাথায়, ওই যে
হাঁটতে পারছি না গাইস, খেয়ে নিয়েছি অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে দুটো আইসক্রিম খেয়েছি, ওর জন্য পেটটা ব্যথা হচ্ছে, ওটা হাঁটছি তাহলে ডাইজেস্ট হয়ে যাবে। মানে দূরে যেতে হবে, অনেকটা ওই যে আমাদের গাড়ি চুল বেঁধে নিয়েছি বিকজ অনেক রাত হয়েছে। ওখানে জন্য দাদাভাই কি দেখালো সাইড দিতে, না না, ওই তো আমাদের গাড়ি চলে আসছে, পটি আছে ওর জন্য। আছে। ও মাই গড, এই তো চলে আসলাম। তো এই যে চলে আসলাম, দাদাভাই নামিয়ে দিয়ে গেল, দিদিভাইরা আগেই চলে গেছে, মানে ওদিক দিয়ে আসছে তো তো দিদিভাইদের বাড়ি আগে পড়ে। তারপরে দিদিভাই আর গুটিকে নামালো, আর এদিকে হচ্ছে আমাকে নামিয়ে দিয়ে গেল দাদাভাই, তারপরে দাদাভাই চলে গেল। সবার সাথে দেখা হলো, ভালোই হলো, কিন্তু কি করব, মা যেতে পারলো না, মা গেলে আরও ভালো হতো। তো চলো, রাস্তায় এখনও লোক আছে, ওই জন্য আর ফোন করলাম না। বিকিও চলে এসেছে, এই রাস্তাটার না অবস্থা খুব খারাপ। তো চলো, আজকে আর বেশিক্ষণ কথা বলছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। ও আবার ইসের সাথে তো মামাকে খুঁজেই পেলাম না, মামার সাথে আর দেখা হলো না। তো চলো।